ভোরে টোটো নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন টোটো চালক। দুদিন পর নয়াঞ্জলিতে মিলল দেহ। অভিযোগ, টোটোতে যাত্রী হিসাবে উঠেই কেউ ওই ব্যক্তিকে খুন করেছে। এরপর টোটো ছিনতাই করে দেহ জলে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। শুক্রবার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। জানা গেল বুধবার ভোরে যাত্রী নিয়ে বেরিয়েছিলেন ওই টোটো চালক, তারপরে আর ঘরে ফেরেননি। টোটো ছিনতাই করার উদ্দেশ্যেই এই খুন বলে সন্দেহ, কারণ টোটো এবং মোবাইল ফোন এখনও উদ্ধার হয়নি। মৃতের নাম শীতল রায়। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি নামাজিপাড়া সংলগ্ন একটি জলাশয় থেকে দেহটি উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে। তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। আমাদের কাছে একটু খবর গেল যে এখানে একটি লাশ পাওয়া গেছে, কালভার্টের নিচে কচুরিপানা দিয়ে ঢাকা আছে। প্রথমে তো জানতে পারিনি, পরে জানলাম যে 3 দিন থেকে নিখোঁজ আছে এক ব্যক্তি, টোটো চালায়, শীতল রায়, মাউতপাড়া বাড়ি, গোসলার ওদিকে। থানায় মিসিং ডায়েরি করেছিল, থানা থেকে পুলিশ প্রশাসন এসছে, ওদের টোটো ইউনিয়নের সেক্রেটারিও এখানে এসছে, ডাকুদা। কি মনে হয় এটা কি কারণ হতে পারে? এটা পুরোপুরি মার্ডার, কারণ লাশটাকে মেরে কচুরিপানা দিয়ে ঢাকা আছে। পুরোটাই মার্ডার মনে হয়? পুরোটাই মার্ডার মনে হচ্ছে আর কি। শোনা যাচ্ছে যে যাত্রী কেউ নাকি ছিল, সেই যাত্রী। হ্যাঁ, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল দুজন যাত্রী টোটোতে উঠছে। আপনার একটু নামটা বলুন। আমার নাম সন্তোষ রায়। আপনার কে হয়? আমার দাদা হয়। কি হয়েছে বলেন তো, আপনারা থানায় কি অভিযোগ করবেন? আমার দাদা 27 তারিখে নিত্যদিনের মতো যেরকম টোটো নিয়ে রোজ বের হতো, সেরকম ওই দিনও বের হয়েছিল। বের হওয়ার পর 27 তারিখ থেকে দাদা কোনো রকমে নিখোঁজ। তা আমরা 27 তারিখ রাত 11টার সময় এসে থানায় একটা কমপ্লেন করি। সেই কমপ্লেনটা হলো যে মিসিং ডায়েরি। সে স্যার বললো 24 ঘন্টা আগে কোনো ডায়েরি নেওয়া হয় না। 24 ঘন্টা পের হয়ে যায় অপরাধ, আমরা তারপরে আবার আসি ডায়েরি করি। তা আমার দাদাকে খুঁজে পাওয়া যায় না। আজকে 29 তারিখ, আজকে আমরা হঠাৎ জানতে পারি যে একটা বডি পাওয়া যায়। সেটা হলো নামাজিপাড়া বলে জায়গা, জিপি খুরিয়া। তো ওখানে আমরা যাই, দেখি যে আমার দাদাই মৃত অবস্থায় জলের মধ্যে। হ্যাঁ, যে আমরা যাই ওখানে। সেটা হলো নামাজিপাড়া একটা রেল ব্রিজের পাশে, রেল ব্রিজে জলাশয়ের মধ্যে। আপনারা কি সন্দেহ করছেন? আমরা সন্দেহ করছি এটা টোটো ছিনতাইয়ের জন্যই মার্ডার। খুন করা হয়েছে একদম 100% খুন। এই সন্দেহ কেন? এটা খুন কারণ টোটোটার জন্য, হয়তো টোটো নেওয়ার জন্য এটা খুন করা হয়েছে। কারণ দাদা আমার কোনো রকম ভালো খারাপ কিছু বললে, কোনো নেশা পানি দাদা আবার কিচ্ছু করে না। কোনো ঝামেলা নাই। টোটো নিজের কিস্তিতেও কেনে না, কোনো ক্যাশ টাকায় কেনা, কারোর সাথে এরকম কোনো বিবাদ ছিল না। দেহে কোনো আঘাতের চিহ্ন দেখেছেন? আঘাতের চিহ্ন বলে গলায় একটা আমার কালচা দাগ দেখলাম। দেহটা কি লুকিয়ে রাখা হয়েছিল? হ্যাঁ, এটা জঙ্গলের মধ্যে, এটা কচুরিপানা জলাশয়ের মধ্যে কচুরিপানা দিয়ে ঢাকা ছিল বডিটা। বৃষ্টির জন্য, আজকে বৃষ্টির কারণে বডিটা ভেসে পড়ছিল। উনি কি তাই ওখানকার পাড়া গ্রামের লোক দেখছিল। আপনারা থানায় অভিযোগ করলেন? অবশ্যই করছি। কি চাইছেন? আমরা যাচ্ছি এটা দৃষ্টান্তমূলক শাস্তি, খুনিদের যাতে ধরতে পারে, খুব তাড়াতাড়ি ধরুক, ধরে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশ কি তদন্ত শুরু করে? একদম, পুলিশ বললো যে আমরা যতটা আছে আমাদের তরফ থেকে দেখছি, এটাই। উনি কি টোটোই চালাতেন? টোটো চালাতো, দাদা একটা রং মিস্ত্রি কাজ করতো। দাদার অ্যাকচুয়ালি কাজ রঙের, টোটো চালায় না। উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কত? ওই তো 27 তারিখ ভোরবেলা। আপনার নাম? সন্তোষ রায়।